কারণ আপনাদের এই চাটমোহর আমার স্মৃতির জায়গা। চাটমোহরের বহু জায়গায় আমি এসেছি। আল্লাহ চাটমোহরের সকল ভাই বোনদেরকে কবুল করুন। এক সময় আন্তর্জাতিক গোল্ডের মার্কেট ছিল এই চাটমোহর, ঠিক কিনা? এখনো আছে বোধহয় গোল্ডের দোকান সবচেয়ে বেশি। চাটমোহরের হিন্দুরাও আমার মাহফিলগুলোতে আসতো গণহারে। আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওনার দোয়া শুরুতে, ওনার দোয়া শেষে, নামাজের শুরুতে ওনার দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার শেষে ওনার উপর দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীরা সেখানে নামাজ পড়লেন। রাসূল বের হলেন, দুটি পাত্র রাসূলের সামনে আনা হলো, একটিতে হালিব আরেকটিতে খামার, একটিতে মদ আরেকটিতে দুধ। আরেকটিতে কি? দুধ। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি পাত্র আনা হলো, একটাতে মদ আরেকটাতে দুধ। রাসূল কোনটা খেলেন? দুধ খেলেন। রাসূলকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর সবচেয়ে সহজ ধর্মটাই আপনি গ্রহণ করেছেন, ফিতরত যেটা আল্লাহ পছন্দ করেন সেটাই আপনি গ্রহণ করেছেন। আপনি যদি মদ খেতেন আপনার উম্মত সব বিভ্রান্ত হতো, আপনার উম্মতটা গোমরা হয়ে যেত। ফিতরত যেটা, মানুষের স্বাভাবিক চাহিদা যেটা, সেটাই আপনি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। দুধ খেলেন। আপনারা দুধ খাবেন তো? কথা কয় না? দুধ খাবেন তো? দুধটা শ্রেষ্ঠ খাবার। কোন খাওয়া না খেয়ে শুধু দুধ খান, শরীরটা ভালো থাকে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে সফরটা, এই সফরটার নাম কি? কি নাম? ইসরা। জোরে বলেন। ইসরা। এবার মেরাজ শুরু। মেরাজ মানে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হলো। প্রথম আকাশের সামনে তিনি হাজির। আকাশের ভিতর থেকে জিজ্ঞেস করছেন, মানান মোবাইলে জুয়া খেলে বলা? হ্যাঁ আছে না? এখানে নাই, অবশ্যই এখানে জুয়ার পোলাপান নাই। কোরআন মাহফিল বেশি দিবেন, আমার ছেলেরা সবচেয়ে উপকৃত হয়। এখন তো ওই শয়তান সরকার বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে। বাচ্চারা হাতে হাতে কি? মোবাইল। এখন এই যে মাহফিল দিলেন, দেখেন অধিকাংশ কিন্তু অল্প বয়সী ছেলেরা, সব টিনেজ পোলাপান। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? এই ডানে ডানে বামে মার মার, ঠিক কিনা? এই পোলাপান আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ। হসপিটাল গুলো ভিজিট করেন, সব অল্প বয়সী পোলাপান। বাবারা, এটা থেকে ফিরে আসো, তোমরা কোরআনের হেফজখানায় ঢুকে যাও। আমাদের হাফেজেরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক কিনা? যদি স্কুলের পোলাপান হেফজ শুরু করে, মাদ্রাসার ছেলেরা পাত্তাও পাবে না। এরা এত ট্যালেন্টেড। সারা দুনিয়ার সবচেয়ে বেশি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? আর্কিটেকচারে সারা দুনিয়ায় ফার্স্ট কোন দেশ? এই বাংলাদেশ। আল্লাহ আমার দেশটাকে কবুল করেন। রাসূল সফর শুরু করলেন আকাশের প্রথম আকাশে। জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি আবার জিজ্ঞেস করলেন, ওনাকে কি আল্লাহ তলব করেছেন নাকি? কয় হ্যাঁ। কেন এই ধরাধরি? এটা হলো নিয়ম। ইসলাম নিয়মের ধর্ম, নিয়ম সবার জন্য সমান, ঠিক না? ঠিক। নামাজে যেমন নিয়ম আমরা করি তেমন নিয়ম ফলো করতেন রাহমাতাল লিল। তিনি সানা পড়তেন, তিনি সূরা ফাতিহা পড়তেন, তিনি সব পড়তেন, আমরাও তাই পড়ি। নিয়ম কানুন সবার জন্য সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কোনো কানুন ছিল না। তিনি প্রথম আকাশে ঢুকেই দেখলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম সেখানে বসা। জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন, উনি হলেন আমাদের পিতা আদম। ফোন বন্ধ করেন, আমার আশেপাশে কেউ ফোন ইউজ করবেন না, আমার ডিস্টার্ব হয়। এখানে চলে আসুন। আদম আলাইহিস সালাম বসে আছেন, ওনার ডান পাশে এক গ্রুপ, বাম পাশে এক গ্রুপ। তিনি ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে একটু বেদনা বিধুর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, রাসূলকে দোয়া করলেন, রাহবা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মারহাবান বিক, তোমার জন্য সুস্বাগতম। রাসূলের জন্য দোয়া করলেন আদম আলাইহিস সালাম। আপনিও দোয়া চাইবেন,
যে কোনো বড় মানুষ দেখবেন কি চাইবেন? দোয়া চাইবেন। দোয়া করার পর জিজ্ঞেস করলেন, বাবা আপনি ওদিকে তাকিয়ে একটু হাসেন, এদিকে তাকিয়ে একটু বিষণ্ণ হন কেন? বলছে বাম পাশের এরা হলো আসহাবু শিমাল, এরা হলো বামপন্থী হয়ে যাবে, এরা ইসলামকে ফলো করবে না, কোরআনকে ফলো করবে না, মুফাসসিরদেরকে ধরে ধরে পিটাবে, এরা মুফাসসিরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক কি না? এরা হলো সেই লোক। আর ডান পাশে আমার সব প্রিয় উম্মতেরা কোরআনের কথা শুনলেই সব ফেলা দিয়া চলে যাবে বাড়ি থেকে। ইসলামের জন্য দরকার হলে জীবনও এরা দিয়ে দিবে, আছে না নাই? এরা কোরআন মানবে, হাদিস মানবে, সব সময় হুকুম মানবে কার? শুধু একটা জায়গায় হুকুম মানবে না, বোধ থেকে শুধু যৌতুক খাইব। উত্তরবঙ্গে এই ব্যারাম সবচেয়ে বেশি। আপনাদের এখানে আছে নাকি যৌতুক? হ্যাঁ তাই আপনি খাইছেন যৌতুক? আচ্ছা, আরে কোথায় যৌতুক আর কোথায় মহারানা? একজন নবীও মহারানা ক্যাশ দেয়া ছাড়া বিয়ে করলেন না, আর সেই নবীর উম্মতেরা যৌতুকের প্রচলন করছে। এটা আসছে হিন্দুদের থেকে। আপনারা যারা যৌতুক খাবেন হিন্দুদের সাথে হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার সফর শুরু হলো। কোন আকাশে আছেন? জোরে বলেন। দ্বিতীয় আকাশে গেলেন, একই প্রশ্ন, মানান তুমি কে? আমি জিব্রাইল। মাম্মাক তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আনতে বলা হয়েছে নাকি? হ্যাঁ। দরজা খুলে গেল। দ্বিতীয় আকাশে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? না, দ্বিতীয় আকাশে ইদ্রিস না, দ্বিতীয় আকাশে ছিলেন ইয়াহিয়া এবং ঈসা, দুই আত্মীয়। দুইজন হলো মামতো খালাতো ভাই, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম। দুইজনের রাহবাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। কুশলাদি জিজ্ঞেস করার পরে আবার সফর শুরু করলেন তৃতীয় আকাশ। তৃতীয় আকাশে গিয়ে দেখলেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহু আকবার। সালাম দিলেন, সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলেন। কুশলাদি বিনিময় করার পরে সেখান থেকে রওনা হলেন কোন আকাশ? জোরে বলেন। চতুর্থ আকাশ। চতুর্থ আকাশে গিয়ে দেখলেন সাইয়েদনা হারুন আলাইহিস সালাম। চতুর্থ আকাশ। কথা বললেন, কথা বলার পরে কুশলাদি বিনিময় করলেন, সালাম দিলেন, চলে গেলেন পঞ্চম আকাশ, মুসা আলাইহিস সালাম। তারপরে দেখলেন মুসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় হলো, চলে গেলেন ষষ্ঠ আকাশে। সেখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম নবী। সেখানে দেখা হলো সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সাথে। উঠে গেলেন উপরের আকাশে। সপ্তম আকাশে দেখলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বাইতুল মামুরের সাথে ঠেকলে গিয়ে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে খুব পুলকিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ঠেকলে গিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো এমন একটা মসজিদ যেখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, সারাদিন ইবাদত করে। আর ওই ৭০,০০০ ফেরেশতা যখন বেরিয়ে আসে কিয়ামত পর্যন্ত এরা আর ঢোকার সময় পায় না। ওই বাইতুল মামুরের ঠিক নিচেই হলো কাবা। ঠিক নিচে কি? কাবা। ৫ ওয়াক্ত সেখানে আযান হয়, তাহাজ্জুদের আযান হয়। ওই তাহাজ্জুদের আযানের সাথে দুনিয়ার মোরগগুলো ডেকে ওঠে। তাহাজ্জুদের আযান যখন দেয় দুনিয়ার মোরগগুলো ডাকে, আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম ৪টা কথা বললেন, রাসূলকে হাত ধরে টেনে নিলেন, নিয়ে বললেন, শুনো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন তোমার উম্মতের জন্য, তোমাদের জন্য। জান্নাতের মাটি তরবাতুন তারাবা, খুব সুগন্ধি বের হয় সেখান থেকে। তরবাতুন তারাবা, অসম্ভব সুগন্ধি জান্নাতের মাটি থেকে বের হয়। জান্নাতের পানি খুব মিষ্টি। কিন্তু জান্নাত আল ওয়াদুল ওয়াওয়া, একটা খালি জায়গা। একটা কি জায়গা? খালি জায়গা। এই খালি জায়গাটা তোমরা দুনিয়াতে ভরবা। ভরার জিনিস হলো ৪টি।
তোমরা 4টা জিকির করবা, 4টা জিকিরের সাথে সাথে আল্লাহ গাছগাছালি দিয়ে এটা ভরতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। 4টা জিকিরের প্রথমটি হলো লা ইলাহা, দ্বিতীয়টি হলো সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির যারা বেশি করবে তাদের জন্য ওটাকে গাছ দিয়ে ভরে দিবেন কে? সুযোগ পেলে জিকির করেন। আবু হুরায়রা বসে আছেন একদিন মসজিদে নববীতে, রাসূল বলছেন আবু হুরায়রা মাবিক কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগিয়ে দেই। আমরা নরমালি সালাম ফিরি, আমরা খুব দ্রুত তসবিহ করি, আপনারা হয়তো ধীরে করে। আমি দেখি বহু মসজিদে এরকম করে লোকেরা মুখ বন্ধ করে না, খুব দ্রুত তো চলে যেতে হবে, তো মুখ বন্ধ কেন? জিজ্ঞেস করলাম ভাই মুখ বন্ধ কেন? কয় ভিতরে চলতেছে। আর যাদের হাতে তসবিহ আছে এদের তো উপায় নেই। এই কখন আসছো? ভাত খাইছো? কইলাম কি বাবা? কয় ভিতরে ওটা চলতেছে। কি ভিতরে তুমি টুইনে অনফিট করছো? হ্যাঁ, বান্দরামি কেন? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে রাসূল বলছেন আসো বড় গাছ লাগিয়ে দেই। কত বড় গাছ! ওই গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়ালে গাছের ছায়া শেষ হবে না। কত বড় গাছ! ওই গাছের ভিতরে 70 রকমের ফল হবে, এক একটা ফলে 70 রকমের স্বাদ হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে দেন। এবার রাসূল পড়া শুরু করলেন সুবহানাল্লাহ। বলেন জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেখান থেকে চলে গেলেন আর একটু পরে। এক পাশে হলো আল্লাহর আরশ, এক পাশে কি? আর এক পাশে হলো ওই সেই গাছটি সিদরাতুল মুনতাহা, শেষ ডেস্টিনেশন সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সিদরাতুল মুনতাহার দিকে আমি তাকালাম, ওটার ওয়ারাক, ওটার পাতাগুলো মনে হলো আদানুল ফিল, হাতির কানের মতো। কিসের কান? হাতির কানের মতো ওদের পাতাগুলো। আর ফলগুলো হলো বড় ড্রামের মতো। যখন আল্লাহর কোন হুকুম হয় সৃষ্টির প্রতি ওই গাছের উপর আসর হয়। যখনই আল্লাহ কোন হুকুম দেন ওই গাছের রং পরিবর্তন হয়ে যায়। রাসূল বলছেন এমন সুন্দর রং ধারণ করে যেটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নেমে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা কত আকাশে। এখানে একটু মিস হয়ে গেছে আমাদের। ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন পঞ্চমে, ইউসুফ আলাইহিস সালাম পঞ্চমে না তৃতীয়তে, চতুর্থতে হলেন সাইয়েদনা ইদ্রিস, পঞ্চমে হলেন সাইয়েদনা হারুন, ষষ্ঠতে হলেন মুসা, ষষ্ঠতে, আর সপ্তমে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সৌন্দর্যের অর্ধেকটাই তো আল্লাহ আপনাকে দান করেছে। আর রাসূলকে কতটুকু দিয়েছেন? এখানে তিনজন সাহাবীর বর্ণনা আনাস বুখারীতে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ছিল চাঁদের চেয়ে সুন্দর। উকবা নামে আরেকজন সাহাবী বলছেন রাসূল যখন হাসতেন মনে হতো এক টুকরা চাঁদ রাসূলের মুখে ভর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন তিনি ছিলেন মিডিয়াম হাইটের, না লম্বা না শর্ট, যত রকমের সুন্দর হতে পারে সব আল্লাহ তাকে দান করেছেন। তার রং সাদা ধবধবা নয়, আবার টামাটে রঙও নয়, সাদা এবং লালের মধ্যখানে লালচে রঙের ছিলেন রাহমাতাল লিল আলামিন। তার চুলগুলো কোকড়াও নয় আবার লম্বাও নয়। সাইয়েদনা আনাস বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে বাতাস লাগতো এরকম করে চুলগুলো ঢেউ খেলে যেত। সৌন্দর্যের পিরামিড ছিলেন রাহমাতাল লিল আলামিন, যে কোনো মানুষের মধ্যেই তার দিকে সবার চোখ পড়ে যেত।
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। রাসূল আসলেন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। নামাজের ব্যাপারে বললেন 50 ওয়াক্ত, কমতে কমতে কত ওয়াক্ত পড়বো? 5, কিন্তু সওয়াব পাবো কত? 50 ওয়াক্তের সওয়াব ঠিকই আছে, সংখ্যা কমানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাহান্নাম দেখালেন, কিছু সিম্পটম, কারণ আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। জাহান্নামে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কিছু সিম্পটম দেখলেন, প্রথম দেখলেন একজন মহিলার মাথার চুল বুকের দিক থেকে পেঁচিয়ে নিয়ে তার চুলের উপর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলেন এই মহিলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা ওই মেয়ে যারা চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করত। আমাদের অনেক ভাই বোনের মেয়েরা কলেজে চলে যায়, মাথায় কোনো পর্দা থাকে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কলেজের পরিবেশ তো আরো নোংরা, স্কুলের পরিবেশই তো নোংরা। ক্লাস 5, 6, 7 এর পোলাপান ছেলে মেয়ে একখানে গিয়ে গুডুর গুডুর করে, কে দেখবে? কোন মনিটরিং নাই। স্কুলে একটা ছাত্র আসলো না, টিচারের কোনো হেডেক নাই, হেড স্যারের খবর নাই, ক্লাস টিচারেরও খবর নাই। আমরা অনেক পাশ্চাত্য পৃথিবীর বদনামি করি। জাপানে স্কুল চলাকালীন কোন বাচ্চা বাহিরে থাকবে, ওর পিতামাতার কাছে সাথে সাথে রিপোর্ট যাবে, পুলিশ অ্যারেস্ট করবে। আমেরিকা ইংল্যান্ডে একই নিয়ম। ওয়াই ইউ আর আউটসাইড, দিস ইজ স্কুল টাইম। এখন স্কুলের সময় তুমি বাহিরে কেন? বহু জায়গায় দেখা যায় পোলাপান গাঁজাও বেছে, ক্লাস 6 এর 7 এর ছেলে গাঁজা বেছে। বিড়ি খাওয়া তো কোনো ব্যাপারই না। বাংলাদেশে এমন একটা জেলা আছে, জেলার ইমামেরও বিড়ি খায়, হুজুররা বিড়ি খায়। হুজুররা মসজিদের ভিতরে বসে সবাই একসাথে খায় বিড়ি। আপনি কন নাউজুবিল্লাহ, ওরা কয় আলহামদুলিল্লাহ, দাও একটু খাই আলোই। সিলেটও আছে, আরেক জায়গাও আছে। অথচ বিড়িটা হলো সোয়াব না? কি জোরে বলেন? যারা খায় হেরকম মুকরু, জর্দা যারা খায় এরকম মুকরু। কারণ জর্দা আর বিড়ি তো খালাতো ভাই, দুইটার এলিমেন্ট একটাই। 1100 রোগ বিড়ির ভিতরে, 1100। আজকের বিজ্ঞান বলছে আপনি বিড়ি খেয়েছেন তো মরেছেন। আল্লাহ আমাদেরকে দুর্গন্ধ থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। জর্দা হালাল করে একটু সুগন্ধি দিছে, একটু সেন্ট মিশাইছে। তো গুয়ের ভিতরে সেন্ট মিশাইলে লাভ কি? গু তো গুই, তোমার শরীর তো ধ্বংসই করে দিচ্ছে, ঠিক না? ঠিক, হার্টের ব্লক করে দিচ্ছে, তোমার কিডনি নষ্ট করে দিচ্ছে। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বরে দেখলেন একটা ছোট্ট চুলার মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, ধাউ ধাউ করা আগুনে জ্বলছে, চিৎকার করছে, আগুনের মুখে আসছে, আবার কে যেন ঠেলে দিচ্ছে ভিতরের দিকে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না, বেড়া বেড়ি একসাথে মিছিলে যায়, আছে না নাই? কথা কন না কেন? একসাথে সব সৈনিক। কি মনে করেন আপনি যেমনি খুশি এমনি চলবেন? জমিন তো আপনার না, জমিন কার? আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যা।
আমার আইন ভালো না, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Oh man and human and jinn, if you are capable to get rid of my territory, get off. যদি তোমাদের সামর্থ্য থাকে আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছেন? লা তানফুযুনা ইল্লা, আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? মা ছেলেকে বলে আমার চোখের সামনে থেকে চলে যা। ছেলে চলে গেলে চোখে পানি আসে কার? কার? কে সারা রাত বসে থাকে? মা। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন বেরিয়ে যা, সাথে সাথে বলছেন আমাকে ছেড়ে যাবি কোথায়? কোথায় যাবি আমাকে ছেড়ে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা তোমার? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন হুইচ ফেভার অফ ইওর লর্ড ইউ গোনা ডিনাই, তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আপনারা নিয়ামত বেশি টের পান। চলন বিল এখন ফলে ফুলে সুশোভিত হয়ে আছে। মুকুলগুলো যখন ধানের আসে সুঘ্রাণ ছড়ায় কিনা? আসফে আর রাইহান, এটার ভিতরে সুগন্ধি দান করেছেন কে? যদি দুর্গন্ধ দান করত কেউ থাকতে পারতাম না, ঠিক না বা ঠিক? সমস্ত মুকুলের ভিতরে সুঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন। দুইটা সাগরকে একসাথ করে দিয়েছেন। এই যে চলন বিলের পানিগুলো কোথায় চলে যায়? সেই বঙ্গোপসাগরে। সেখান থেকে রিফাইন করে আবার আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত করেন, একটি নোনা আর একটি মিষ্টি। মিষ্টি পানি পারে না নোনাকে নোনা ছাড়াতে, আবার নোনা পানি পারে না মিষ্টি কমাতে। সব সাগরগুলোর ভিতরে এখন মিষ্টি পানির নদী পাওয়া যায়। আগে বড় বড় জাহাজগুলো বাহির থেকে পানি নিয়ে যেত, এখন শুধু একটা সার্ভেয়ার বসানো থাকে। সার্ভেয়ারটা চেক করে কোথায় মিষ্টি পানির নদী আছে, ওখানে পাইপ ঢুকিয়ে পানি টেনে নেয়। আটলান্টিক মহাসাগরের ভিতরে হাজার হাজার নদী। এক একটা নদীর পাশ হলো 700 মাইল, লম্বা হলো 2300 মাইল। পুরাটা মিষ্টি পানি। পুরাটা কি মিষ্টি পানি, একটা প্যাকেজ। বারজাখ, আমরা মৃত্যুর পরে যেখানে থাকবো সেটাও কি বারজাখ। ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত যেখানে থাকবো সেটাও বারজাখ। এমন পর্দা আপনি ওটাকে ভেদ করতে পারবেন না। ওটা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পর্দা মানো। নারীদেরকে বলেছেন তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না, যা কিছু সৌন্দর্য আছে ডেকে রাখেন। এখন মুখ খোলার ব্যাপারে অনেকেই লোকাল করেন। মুখ খোলা, আচ্ছা সৌন্দর্যের মূল জায়গাটা কোনটা? কোন মেয়েকে দেখতে গেলে আগে কি দেখে? ও সুন্দরী, কি দেখে? হ্যাঁ, ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। কি দেখে মুগ্ধ হয়? নজরুল ট্রেনে সফর করছে, দেখে যে এক সুন্দরী মেয়ে বসা, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মাইয়া যখন চোখ গোড়ায় তাকাইছে, কয় চাঁদেরে হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। নজরুল খুব দুষ্ট টাইপের ছিল, কথা কোন দিকে নিচে দেখেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু বলে না তো চাঁদ। কোন দিকে নিচে? চাঁদের এতে চকরিনি দেখে তো তুমি তো চাঁদ না, তুমি চকরিনি না, ঘুরিয়ে ফেলছি। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? প্রশ্ন ছুড়ে দিলেন।
হ্যাঁ অপরাধ, তোমার বিবিকে দেখো, সওয়াব হবে, চোখের গুনাহ মাফ হবে, ঠিক না ঠিক? কিন্তু আরেকজনের বিবিকে দেখলে গুনাহও হবে, চোখের জিনাও হবে, সেটা তুমি দেখতে পারবা না। সুন্দর, আল্লাহ আকাশ সুন্দর করেছেন, দেখো সওয়াব হবে। দেখে চিন্তা করো, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করো। রাসূল বলছেন 5 মিনিট সময়ের কিছু অংশ যারা আকাশ জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে, শত শত নফলের চেয়ে সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আর যারা আকাশের গভীরতা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করে না, তাদের উপর ওয়াইল, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি অভিশাপ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে কোনো জিনিস যখন অবসর থাকেন চিন্তা করেন কি সুন্দর করে আল্লাহ আকাশ বানিয়েছেন। চিন্তা করে করে আপনি বলবেন ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। জোঁক চিনেন তো? জোঁক কি বলেন আপনারা? জোঁক, ব্লাড সাকার। এদের হসপিটালগুলোতে তো জোঁক টোক নাই। আমি ইংল্যান্ডের হসপিটালে, লন্ডন হসপিটালে দেখি যে বইমের ভিতরে জোঁক। আমি বললাম ডাক্তার হোয়াট ইজ ইট? ব্লাড সাকার। হোয়াটস দ্য হেল ইউ ডুইং ইট? এটা দিয়ে তুমি কি করো? আমার সাথে আসো। একটা রোগীর কাছে নিয়ে গেল, পাতলা শুকনা শরীর, ওর রক্ত নিতে হলে যদি শ্বেতকণিকা চলে আসে রোগীটা মারা যাবে। এরা গবেষণা করেছে জোঁকে যখন রক্ত খায় শ্বেতকণিকা খায় না, ওই লোকের গায়ে জোঁক বসায় দেয়। জোঁকে ওর রক্ত খায়, জোঁকের পিঠে সুই দিয়ে এই রক্ত নিয়ে আসে। ওমা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের ভিতরের এটাতে আপনারা কি বলেন? কি বাদাইল? নাউজুবিল্লাহ, বাদাইল। ওরা তো বলে মিডল পার্ট অফ ব্যানানা ট্রি, ওদের কাছে নাম নাই। দেখলাম যে বইমের ভিতরে এরকম সাদা 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 রাখা। আমি চিন্তা করলাম কোন দামি জিনিস আবার রেখে দিছি। বললাম যে এটা কি? খুইলা দেখি যে আমাদের ওই যে বাদাইল না কি কইলেন আপনারা, নোয়াখালীতে বলে হলে কাঞ্জা, কোনো মিল নেই। তো বললাম এটা দিয়ে কি করো? কয় তোমার লুজ মোশন হইলে এটা খাওয়াই দেবো, লগে লগে পেট সোজা। আবার ওই যে লাল যেটা হয় কলাতে, ওটারে কি বলে? এটা সবখানে একই নাম। কি নাম? থোড়। থোড় না ভোর? থোড়। পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন কোথায়? এই থোড়ের ভিতরে। এই থোড় দেয় প্রেগনেন্ট মহিলাকে। টেবিলের যাদের কাজ করছে না এদেরকে এই থোড় দিয়ে দেয়। এক একটা থোড়ের দাম হলো $25-30। আর আমাদের এখানে কয় লইয়া যা, তুই ফেলেই দে। তুই ওমা খালাকতা হাযা বাতিলা। কচুর শাক এত দামি শাক, পৃথিবীর সবচেয়ে দামি শাক কোন শাক? কচুর শাক আমরা খাই না। 1 পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। সমস্ত ভিতরের ইনজুরি গুলো মেকআপ করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একটু অগ্রসর হয়ে দেখে একটা মোটা পেটের লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, ওই পেটের উপরে লোকটা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক যারা সমানে ঘুষ খেয়েছে। বাংলাদেশে এখনো আছে না নাই? ঘুষ বন্ধ হয় নাই। হাত বদলাইছে কিন্তু ঘুষ বদলায় নেই, ঠিক কিনা? এই শয়তানদেরকে এইসব হাদিসগুলো বেশি শোনাবেন। মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে ঘুষ খায়। মানুষের সাথে কথা কয়, কয় কিছু আনেন নাই। কি সুন্দর করে কয়, মনে হয় ওর বাপে থুয়ে গেছে। আনেন নাই কিছু। আমার এক মুসল্লি রমজানে ওয়াসা ভবনে যাবে, তোবা টোবা করে বলছে আল্লাহ কোন ঘুষখোরের সাথে আমার দেখা করায় না। গেছে, দেখে যে একজন সুন্দর পাগড়ি, পাগড়ি উপরে আবার রুমাল দিছে, কপালে দাগ, কি সুন্দর বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা শোনার পরে ডয়ের খুলে দিছে, কয় আমি রোজা রাখছি তো হাত দিয়া ধরুক না, ডয়েরে থুয়ে যাস। আমি বললাম তোর হাত ছিল কোথায়? সাথে সাথে গালের দাঁত ফালায়া দিতি চোবড়ায়া। কয় হেটাও তো পারলাম না, রোজাতে তো রাসূল মারামারি করতে নিষেধ করছে। কেউ মারামারি করতে আসলে রাসূল বলছেন তুমি বলবা আমি রোজাদার। আমি কি রোজাদার? এখন হুজুর হেটা করি কেন? কি জঘন্য এরা!
একটা জাতীয় বেমার আমাদের দেশের সুদ, আমাদের দেশের ঘুষ। ঠিক না বা ঠিক? জাতীয় বেমারে পরিণত হয়েছে ঘুষ যে হারাম এটা মনেই করে না। আর রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, যে দেয় যে খায় দুইটা কোথায় যাবে? কিন্তু কিতাবুল কাবায়ের একটা রুখসত আছে, যারা দেয় তাদের জন্য। আপনি বাড়ি বানাবেন, বাড়ি না হলে আপনি খোলা আকাশের নিচে থাকবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে। এখন এই প্ল্যান পাস করতে গেছেন, সেখানেও কি লাগবে? ঘুষ। যদি ঘুষ না দেন প্ল্যান পাস হবে না, বাচ্চারা কোথায় থাকবে? বাড়িতে, বাইরে থাকবে। ঘৃণা ভরে সূরা বাকারার 173 নম্বর আয়াত, حرم عليكم الميتة والدم ولحم الخنزير ما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম, হারাম করলাম শুকরের গোশত, হারাম করলাম মরা গোশত। আপনি মারা যাবেন, কি করবে? কি খাবেন? গরু খাবেন। খাবেন কিভাবে? ঘৃণা ভরে, শত্রুতামূলক নয়, বিদ্রোহী হয়ে নয়। যতটুকুতে প্রাণ বাঁচে ততটুকুতে খাওয়ার মধ্যে কোনো গুনাহ, কে বলছে? কোনো গুনাহ। আপনার বাড়িটা রক্ষা করতে হবে, বাচ্চাদেরকে রাখতে হবে, এতে কোনো গুনাহ নাই। ইমাম জাহাবির এই বইটা রাখবেন সাথে। জামাত ইসলামের প্রত্যেক কর্মীর ঘরে এই বইটা আছে, কিতাবুল কাবায়ের। কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ 75। ইমাম জাহাবিকে একটু চিনে রাখেন। ইমাম মুসলিম আর বুখারী যেই পর্যায়ের মুহাদ্দিস, ওই পর্যায়ের মুহাদ্দিস হলো ইমাম জাহাবি। ইমাম জাহাবি যেটাকে সহিহ করেছেন আলা শুরুতে বুখারী ও মুসলিম, এই জন্য ওনার যে কোনো রেফারেন্স আপনারা গ্রহণ করুন। চতুর্থ দেখলেন, রাসূল দেখলেন একটা নদী, রক্তের নদী, সেখানে রক্তের দুর্গন্ধ আসছে। সেই নদীতে কিছু লোক ডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করে কিনারে যাচ্ছে, কে যেন লাথি মেরে দিচ্ছে, আবার সামনে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এরা ওই সমস্ত লোক যারা সুদ খেত। সুদ আছে না নাই? ইউটিউবে বর্তমান ইউনূসের শত্রুরা কয় হুজুররা আগে সুদের আলোচনা করতে, এখন করে না। আমার সেই পুরানো আলোচনা একটা যে কয় কোটি বাদ দিছে হিসাব ছাড়া। আরে ছাগল অগল, তোরা তো আলোচনা শুনুসি না। সুদ হারাম, হারামি। সুদের কতটা গুনাহ বলেন? কয়টা গুনাহ? ইমানের কয়টা স্তর? 70। ইমানেরও 70, সুদেরও। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, বুখারী বর্ণনা। ইমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। আপনার ঘরের পাশে রাস্তা গর্ত হয়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গর্তটা বুঝিয়ে দেন মাটি দিয়ে। আপনি ইমানের কাজ করলেন, আপনি জান্নাতের কাজ করলেন। তুফানে একটা গাছ পড়েছে রাস্তার উপর, মদিনায় এই কাজটা হয়েছে। বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। তৃতীয় ইমাম মুসলিম বলছেন আল ঈমানু বিদউন সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 60টি শাখা। প্রধানটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। এখন ঈমানের 70টি শাখা, সুদের 70টি শাখা। কয়টা? প্রধানটি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিভাবে আপনি এটা গ্রহণ করে নেবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন 263, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 262, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে লালন পালন করেন কে? আপনি ছোট একটা জিনিস সদকা দিলেন, আল্লাহ লালন পালন করে হাতির মতো বিশাল করে কিয়ামতে আপনাকে ফিরিয়ে দিবেন। আর সুদি ব্যবসা যদি করেন আপনাকে ধ্বংস করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরেই দেখছেন একটা আওয়াজ ওনার কানে আসছে। ভালো করে খেয়াল করে শুনলেন, মনে হচ্ছে বেলাল সামনে হাঁটছে। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু
দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? গায়ে সবসময় মখমলের কাপড় থাকত, নিজের গায়ের কাপড়ও নিজের না। সেই বেলাল হাঁটছেন, রাসূল মেরাজ থেকে সেই বেলালকে ডাকলেন, কি আমল তুমি করো বেলাল? এই বেলাল রাসূলের বড় প্রিয় মানুষ। আজান হওয়ার পরে রাসূল রুমেই সুন্নত পড়তেন, ফজরের সময় জামাতের আগে দিয়ে বেলাল গিয়ে রাসূলকে ডেকে আনতেন। এই বেলালকে জিজ্ঞেস করলেন, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়লো না, মেয়ের কথা মনে পড়লো না, শুধু মনে পড়েছে তুমি আমার সামনে হাঁটছো, কি আমল তুমি করো? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আমরাও আজকে থেকে 2 রাকাত পড়বো, রাজি আছি তো? আমরা শুধু জুমার দিন পড়ি। রাসূল নরমালি নফল নামাজ পড়তেন দৈনিক 51 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আমরা রমজানে একটু বেশি পড়ি, সেটা নিয়ে এখন ঠেলাঠেলি আছে না নাই? কয় রাকাত আপনারা জোরে বলেন? আমারে জিগান কয় রাকাত? 42। আমি এক বর্ণনায় পাইছি কিছু কিছু সাহাবী 42 রাকাত পড়ে। হ্যাঁ, 8 রাকাত যারা পড়ে, রাসূল সারা বছর পড়তেন 8 রাকাত, প্রত্যেক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন, রুকুতে এই সময়টা থাকতেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাসূল বলতেন রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আপনি পড়তে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসলেন 12টা জিনিস নিয়ে, শেষ করতে পারবো না, এই জন্য দৌড়াচ্ছি। প্রথম, আল্লাহর হক, বান্দার হক। বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত আমরা করব তো। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজকে ওয়াদা দেব জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। যে হাত তো সামনে আছেই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছে। রাসূল বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। যারা ইসলাম আলাদেরকে দুর্বল মনে করো, আফগানিস্তান থেকে শিক্ষা নাও। আমরা যতটা দুর্বল তোমরা ভাবছো, এতটা দুর্বল। তোমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াও, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। আমাদের সাইফুলকে মেরেছো, আমরা কিছু বলি নেই। সামনে আমাদের গায়ে হাত দিয়ে দেখো তামসাটা কি হয়, দেখবা। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল ব্যাখ্যা করলেন, তেগু কি সায়ে মে হাম पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। কবি ফররুখ তার অনুবাদ করেছেন, চীন আর আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। পৃথিবী আমাদের, কোন চোরের পৃথিবী নয়, কোন ডাকাতের পৃথিবী নয়, হাসিনার মতো বেয়াদবের পৃথিবী নয়। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে জমিন আল্লাহ কাদেরকে দিয়েছেন? নেককারদেরকে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই?
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বদকারের জন্য কোনো দোয়া, অতএব মন খারাপ করে জমিনে চলার কোনো দরকার। গত 15 বছর আগে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি, 5 বছর। আমি ইমিগ্রেশন পার হচ্ছি, একজন পুলিশ অফিসার আমাকে বলছেন, স্যার আপনি তো জামাত ইসলামী। হ্যাঁ আমি তো জামাত ইসলামী। তুমি কি? কয় স্যার সরকারি চাকরি করি। না তুমি কি বলো? তোমার নাম তো মামুন, তুমি কি কও? কয় স্যার আমার মাফ করে দাও। না তুমি আমারে কও। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তুমি কি বলবা? তোমাকে যখন ফেরেশতারা বলবে তোর দল কি ছিল, তুমি বলবা আমার দল আওয়ামী লীগ ছিল, বলতে পারবা? কয় স্যার আমারে মাফ করে দাও। আমি না না মাফ না, তুমি আমারে উত্তর দাও। তোমাকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবা? কয় স্যার তখন তো বলতে হবে ইসলাম। তো আমি তো জামাত ইসলাম করি, আমার তো বলার সুযোগ আছে, ঠিক তবে ঠিক। তুমি কি বলবা? আমরা ইসলাম করব, ঠিক তবে ঠিক। এখানে আমরা যারা আছি সব কার দল? আল্লাহর দল। আল্লাহর দলের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো 5 ওয়াক্ত নামাজ কোথায়? মসজিদে। তৃতীয় কথা হলো মানুষের কাছে ইসলাম পৌঁছাতে হবে। এই কাজগুলোই করে এই জামাত। জামাতের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি ইসলামী সাহিত্য, চতুর্থ কর্মসূচি জামাতে। আচ্ছা এগুলো কি ব্যক্তিগত কাজ না আল্লাহর কাজ? তো সমস্যা কোথায়? এগুলো করার কারণেই নিজামীকে ফাঁসি দেওয়া হলো, আলী হাসান মুজাহিদকে ঝুলানো হলো। কোন আলী হাসান মুজাহিদ? মন্ত্রী হওয়ার আগে রিকশার টায়ারে স্যান্ডেল পরতেন, রিকশাওয়ালাদের স্যান্ডেল। মন্ত্রী হওয়ার পরেও সেই স্যান্ডেল। আমি বললাম চাচা আপনার স্যান্ডেল কই? কই তুমি চিন্তা করো না, কুত্তাও নিবে না। আমি বললাম কোন কি? আপনি মন্ত্রী? কয় ধুরো, মন্ত্রী তো জবাব দিতে দিতে শেষ। কি জন্য যে বোঝাটা ঘাড়ে নিলাম, সারা দিন চোখে পানি আসে, কি জবাব দেব আল্লাহর কাছে? আপনাদের জয়পুরহাটে তিনি এসেছেন সমাজ কল্যাণ মন্ত্রী হয়ে, একটা এতিমখানা ভিজিট। ডিসি সাহেব ফোন করেছেন, মন্ত্রী স্যার আপনি কি খাবেন, কয়জন নিয়ে খাবেন? আলী হাসান মুজাহিদ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি খাবেন? বলছে স্যার সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে ফোন করে, এতজন খাবে, রেডি করে না। আমরা আর কোত্থেকে রেডি করব? ব্যবসায়ীদেরকে ফোন করে 20-25 লাখ টাকা লয়ে এনে 5-6 লাখ টাকা শেষ হয়, বাকিটা ফহড়। বাকিটা কোনখানে? ফহড়। ওদেরও লাভ আমাদেরও। মুজাহিদ সাহেব বললেন আপনি আমার সাথে খাবেন দুপুরবেলা। জামাতের কর্মীদেরকে বললেন খিচুড়ি করেন, একটু আলু দেন। জয়পুরহাটে কি বেশি? হ্যাঁ, একটু আলু দেন আর একটু সালাদ করে দেন। মন্ত্রী খাওয়া। ডিসি খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। শুধু গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। বাণিজ্য মন্ত্রী করা হলো আমাদের নিজামী সাহেবকে, শিল্পমন্ত্রী। যতগুলো চিনির কল বন্ধ ছিল 3 মাসে সব চালু করলেন। 1 বছরের মাথায় লাভে এনে দিলেন। তারপরে সেখান থেকে সরিয়ে দেয়া হলো, কিচ্ছু নাই। ঢাকাতে একটা জায়গা দিয়েছিল, সেটাও গত 17 বছর দখল করে নিয়েছে। আমি ঘরের খবর জানি, কারণ ওনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই। আর এমন বড় হয়েছি এনাদের কোলে। কি সোনার মানুষ আমরা হারালাম। আল্লামা সাইদির কি অপরাধ বলেন তো? আপনাদের এই পাবনাতে আসছে কিনা? প্রিয় জায়গা পাবনা। ওনার এখন যে বড় ছেলে শামীম, এরা বিয়ে দিয়েছে কোথায়? কোথায়? এই পাবনাতে। পাবনা ওনার প্রিয় জায়গা, প্রাণের জায়গা। কি কোরবানি দিলেন এই এতটুক জায়গাতে। এই লোকটাকে 13 বছর রেখেছে। একটা ল্যাপ নাই, একটা খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। জেলখানার কয়েদিরা 3-4টা কম্বল একসাথে করে ওনাকে দিয়েছে, 2টা কম্বল বালিশ বানিয়েছে। এখানে 13টা বছর থাকলেন। অপরাধটা কি? অপরাধটা তার দাওয়াতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। যেখানেই যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতেন। শেষ সফর করেছেন সৌদি আরবের রিয়াদে।
রিয়াদের লোকেরা এখনো বলে এটা মানুষ নয়, এটা ফেরেশতা। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। পিতামাতার হক আদায় করব তো। হক বেশি কার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। অথচ মায়েদের প্রতি আমাদের বৈষম্যমূলক আচরণ বেশি না কম? কাজ করে বেশি, কিন্তু আমরা তাদেরকে দাম দেই কম। বাংলাদেশের মেয়েদের মতো কোরবানি দেয়া মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না করে কারা? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? যারা যৌতুক খেয়েছো তো মরেছো, বিবির গায়ে হাত দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা তাসুবুল বানাত, গালি দেওয়া নিষেধ। কোন মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাপ, আমি নবী মেয়েদের বাপ। আল্লাহ পুরুষদেরকে নিষেধ করেছেন রাসূলকে বাপ ডাকবা না। কিন্তু বাংলাদেশের পুরুষেরা পাগল হয়েছে পীর বাবাদের নামে, আর হিন্দুরা পাগল হয়েছে দুর্গা মাদের নামে। হিন্দুরা সব মায়ের পাগল, আর মুসলমান সবগুলো হলো বাবার পাগল। আপনারা না, ওরা ভিন্ন। ওরা কয় কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, তোর খাজা তো মইরা গেছে, তুই কই? হ্যাঁ, মরা মানুষ নিজেকে কিছু দিতে পারে? একটা দরবারে যাব যেটা 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? সেটা কার? একবার বলবি কেউ ফিরে না খালি হাতে অমুক দরবারে, তোর জীবনের সব আমল শেষ, তুই জাহান্নামের উপযুক্ত হয়ে গেলি। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের পরেই পিতামাতার প্রতি ihsan। বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে? বৃদ্ধাশ্রমে যাওয়া মানে কাঁদাকাটি করা, সারাদিন কাঁদে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ যদি হয় একজন অথবা দুইজন, উফের জায়গায় দিবা না যেখানে কাঁদে। মায়েরা কাঁদে, চোখের পানি ছেলেদেরকে দেখায় না, গোপনে কাঁদে মায়েরা, ঠিক না বেঠি? মায়ের চোখে পানি ফেলতে দিবেন না। মায়ের খেদমত করবেন বেশি করে, কারণ মা 3 গুণ কষ্ট করে। কয় গুণ? পেটে ধারণ করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। ওসিয়ত করেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন মা, যন্ত্রণা সয়েছেন মা, 2 বছর দুধ পান করিয়েছেন, সেই মায়ের কথা তোমরা ভুলে যেও না। পিতামাতার কৃতজ্ঞ হও, আর কৃতজ্ঞ হও কার? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের হক আদায় করার তৌফিক দেন। আরো জোরে আমিন। বিদায় হজে রাসূল মায়ের কবর দেখতে গেলেন। আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো। সাহাবীদেরকে বললেন 10,000 সাহাবী তোমরা কেউ কেঁদো না, আমি একটু মায়ের কবরটা দেখে আসি। সিরাতে সরওয়ারে আলম থেকে বলছি, যেই কিতাবের রেফারেন্স সবচেয়ে বেশি নিয়েছেন মোবারকপুরী রাহিকুল মাখতুমের ভিতরে, যার রেফারেন্স সবচেয়ে বেশি। এই লাল হুজুর গেল কই? লাল দাঁড়িয়েলা আপনার পাশেই ছিল। আমার চোখ তো ঘুরে, কোথায় যান? কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ,
শীত নাই? হ্যাঁ, খুব সুখে আছো তুমি। তোমাকে ইউটিউব হুজুররা তো 1 ঘন্টাও চলে না। ইউটিউব হুজুর সব আল্লাহর রহমত ইউটিউব হুজুরদের উপর। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। ইবাদত করব তো আল্লাহ, মায়ের খেদমত করব তো, করব তো। বিবিকে কখনো আল চোখে দেখবেন না। 5টা কাজ রাসূল বলেছেন বিবির জন্য। কয়টা? কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা ওকে তাই, যা পরবা ওকেও তাই, যে জায়গায় শুইবা ওরকম জায়গায় ওকেও শোয়াবা। 4 নম্বর, কেউ যদি তাকে আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। 5 নম্বর, কোন রকমের পয়সা লাগে তাকে তুমি দান করবা। খরচ তার না, খরচ কার? কি সুন্দর করে কবুল কয়, কবুল কয়া এরপরে যৌতুক দে। অথচ কবুল করলো কি? কবুল করলো তো মোহরানা প্রথম। আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী, বিয়ে হবে সকিনার সাথে। সকিনারে গিয়ে প্রথম কইতে হয় কুদ্দুস আলীর ছেলে, আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়। সকিনা যদি রায় না দেয় বিয়ে হবে? সকিনা চুপ করে থাকে, মানুষে কয় কবুল। এর মধ্যে উকিল বাপও আছে, একটা টাউট। কিসের উকিল বাপ? উকিল বাপটা বলতে কিচ্ছু নাই। আপনি যদি বিয়ের মেয়ে হন, সবচেয়ে বেশি সওয়াব আপনি আল্লাহকে দান করে দিবেন, আপনি সবচেয়ে বেশি সওয়াব পাবেন। এই সংসারে যতগুলো বাচ্চা আসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত, সব আপনার আমলনামায় আল্লাহ সওয়াব তুলে দেবেন। এই জন্য বিয়ে করানোর চেয়ে বড় নেকের কাজ আর কিছুই হতে পারে না। এরপরে আপনি গিয়া কুদ্দুস আলী রেখন, এই কুদ্দুস আলী, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়, তুমি কি রাজি? কবুল আছে না? কি কবুল করলি তুই? আগে মোহরানা, তারপরে সকিনা, এরপরে মোহরানা না দিয়ে তুই যাস কেন? মোহরানা ফরজ। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাদতুম লাহুম ফরিদা, আমি ফরজ করেছি। কোন মেয়েকে ঘরে এনেছো, তাকে বিবির মতো ব্যবহার করো নাই, এখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অর্ধেক মোহরানা তাকে দিয়ে দাও। যদি ওই মেয়ে মাফ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু ছাড় নাই, ফরজ হিসাবে আদায় করো। সূরা নিসার 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মোহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার 3টি প্রিয় জিনিস। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর সেই নবীর উম্মতের হাতে কিসের গন্ধ? বিড়ি খায় কোথায়? দেখছেন অবস্থা? আচ্ছা আপনারা বলেন, শয়তানও কি টয়লেটে খায়? কি দুরবস্থা! আর কি সুখে টানে, মনে হয় ও বেহেশতে আছে। বাহিরে মানুষের পাবলিক টয়লেট, মানুষের ভিড়, এর ভিতরে বসে বসে বিড়ি খেতে। গত কোথায় জানি কয়েকদিন আগে মানুষ একটা পাম্পে, আমি বসে আছি আমার গাড়িতে, তো লোকেরা কয়, এই আমার তো অবস্থা খারাপ, লোক আছে নাকি? নক করছে, দেখে যে নিচে দিয়া ধোয়া বের। বের হওয়ার পরে কইল যে, ভাই আপনারা তো শয়তানে কদমবুসি করবে, কারণ শয়তানও তো এত বাজে জায়গায় জিনিস খায় না। সুগন্ধি আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সুগন্ধ। দুর্গন্ধ কোত্থেকে? জাহান্নাম থেকে। মসজিদগুলোতে সুগন্ধি থাকে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ যখনই অসুস্থ ফিল করবেন, নামাজ পড়লে সুস্থ করে দিবেন কে? আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঘুমালে শরীর সুস্থ হয়, নামাজ পড়লে শরীর সুস্থ করে দেন কে? এখন আপনাদের ছেলেরা বিভিন্ন রকমের কাজে জড়িত। কই যাও? বিভিন্ন রকমের কাজে জড়িত আমাদের ছেলেরা। আচ্ছা এখনই যাও, আমি মনে করে দেবো। হ্যাঁ, 2 ঘন্টা আলোচনা কোন কে করে? আমারে আইনা দিছে ঠিক 2টায়, এখন কইতাছে আসর পর্যন্ত চালান, মনে হয় সুইচ টিভি দিছে। আমি ওকে আগেই বলেছিলাম ফজলুকে যে তুমি মানুষের চিন্তা তুমি করবা না, আল্লাহর ওলিরা চলে আসবে। কারণ আপনাদের এই চাটমোহর
আমার স্মৃতির জায়গা। চাটমোহরের বহু জায়গায় আমি এসেছি। আল্লাহ চাটমোহরের সকল ভাই বোনদেরকে কবুল করুন। এক সময় আন্তর্জাতিক গোল্ডের মার্কেট ছিল এই চাটমোহর, ঠিক কিনা? এখনো আছে বোধহয় গোল্ডের দোকান সবচেয়ে বেশি। চাটমোহরের হিন্দুরাও আমার মাহফিলগুলোতে আসতো গণহারে। আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা 4টা জিনিস নিয়ে আজকে যাব। কয়টা? 4টা জিনিস নিয়ে যাব। নামাজ ছাড়বো না, রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? ইসলামী আন্দোলন ছাড়বো না, রাজি আছি তো? জিহাদ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। তাকবীরটা দিলেই ওরা খুব ভয় পেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাদিজা আল্লাহ কবুল করুক। এই যে খাদিজার বাপ 500 টাকা দিয়েছে খাদিজার পরীক্ষা। প্রিয় ভাইরা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আমাকে কেমনে কেমনে আমি দেখছি, ওকে গেছি ওর শরীর দেখাইতে, এ ডেট নিয়ে গেছে আমার থেকে। এই তারিখটা ছিল আমার রেস্টের। তা আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করেন। 2টা কাজের কথা বলেছি। প্রথম কি? নামাজ। দ্বিতীয় কি? জিহাদ। দ্বিতীয় কি? তৃতীয় পিতামাতার খেদমত করবেন তো? চতুর্থ, পাড়া প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, তার কাছে সাহায্য পৌঁছে দেব, যাতে সে না খেয়ে না মারা। কাছে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিক, ঠিক না বেটি? আমরা চাই আমরা দুনিয়াটা থেকে একই বন্ধনে আমরা গঠিত হতে চাই, ঠিক না ঠিক? গত 17 বছর হাসিনার সাথে যেই হুজুররা ছিল, ওই হুজুরদেরকে আমরা বুকে টেনেছি, আমরা তাদেরকে দূরে সরিয়ে দেইনি। আমরা চাই আল্লাহর কোরআনের ভিত্তিতে ঐক্য হোক। ঐক্যের ভিত্তি হলো 3টি। বলেন কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর নামাজকে কায়েম করে, আল্লাহর পদ্ধতিতে জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? মুসলমান। আমরা যেন অন্য কিছু না দেখি। আমরা এই প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ ফুলে ফলে সুশোভিত করব। আজকেই তো প্রোগ্রাম জমা হয়ে গেছে, এরপরে তো এই মাঠে জায়গাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের এই আয়োজন। সমাজ কল্যাণের প্রত্যেকটি নির্যাতিত জনশক্তিকে আল্লাহ কবুল করুক। আমার পাশে যারা বসে আছেন, আপনারা কি মনে করেন গত 17 বছর ওনারা খুব আরামে ছিলেন? একজন নাই যাদের বিরুদ্ধে মামলা হয়নি, ঠিক না ঠিক? আর এখন যারা মামলা দিয়েছে ওনারা কোথায়? এটাই হলো আল্লাহর ফয়সালা। আমরা কিছু করিনি, আমরা একটা ভেস্কিও দেইনি। আল্লাহ আস্তে করে ওদেরকে সরিয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে জুলুম মুক্ত থাকার তৌফিক দান করেন। আমরা কারো উপর জুলুম করব না, কারো বাড়িতে আগুন দেব না, কাউকে গালিগালাজ করব না। আমরা আমাদের কাজ করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ব আর কোরবানি করব। কার জন্য? রবের জন্য। ইন্না শানিয়াকা হুয়াল। তাহলে আপনার যারা দুশমন তাদের জড় কেটে দিবেন কে? দিস ইজ নেচার, দিস ইজ ডিসাইডেড বাই অলমাইটি। আল্লাহর সিদ্ধান্ত এটাই। যারা জুলুম করবে, রং ডুয়ার, যারা রং ডুয়ার, তারা কখনো জমিনে থাকতে পারবে না। শেষ হাদিসটা বলে মনোজাত ধরব। কিছু কিছু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে নেয়। বলছেন রাহমাতাল লিল সাহাবায়ে কেরাম বলে, এটা কেমন কথা? বলছে অনেক পিতামাতা আছে, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। মেয়েদেরকে দেয় না, শুধু ছেলেদেরকে দেয়। এরকম পিতামাতা আছে না নাই? এরা জাহান্নামী হয়ে যাবে, খবরদার। আপনি যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। আমরা যেন আল্লাহর কোরআনের সবগুলো বিধিবিধান মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর কেউ কথা বলবে? আর কেউ কথা? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত
হরিপুর চাটমোহরের এই জায়গা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। এভাবে কারো কাছে আমরা ভিক্ষার হাত পাতি না। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই প্রোগ্রামটার আয়োজন যারা করেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের সোয়াব সহ সারা জীবনের সোয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছাও। বিশেষ করে পাবনায় একজনের কথা বারবার মনে পড়ে, মাওলানা আল্লামা আব্দুস সুবহানের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ। নিজামী সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আলী হাসান মুজাহিদ, কাশেম আলী মিন্টু, কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাইকে জান্নাতবাসী করে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সমাজ কল্যাণের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মণ্ডলকে তুমি কবুল করো। জহুরুল ইসলাম খানকে তুমি কবুল করো। মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার খানকে তুমি কবুল করো। মাওলানা আব্দুর রহিম সাহেবকে তুমি কবুল করো। আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্যকে তুমি কবুল করো আল্লাহ। যত মেহমানের নাম এসেছে এই সমাজ কল্যাণের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ফজলুকে তুমি কবুল করো আল্লাহ। সমাজ কল্যাণের প্রত্যেকটি কর্মীকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। যত ভাই বোন এসেছেন সবাইকে মাসুম বানিয়ে দাও। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। যে ডাক্তার সাহেবের বাসায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওনাকে তুমি কবুল করো। ওনার দুটি ছেলেকে তুমি কবুল করো। এই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাদেরকে তুমি কবুল করো আল্লাহ। বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমাদের যত ছেলে রক্ত দিয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। যত আহত হয়েছে সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আব্দুল্লাহ ভাই সহ যত নেতৃবৃন্দ এসেছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।